আমি এখন এইটা ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করব। আমার আগের কথায় যা বলেছি এটা ঠিক নেই। আমি এখন এই 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 ইমিগ্রেন্টের দায়িত্ব নিব না, এদেরকে বিদায় করব। এরিক অ্যাডামস সাহেব বলেননি যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের বের করে দেওয়া হবে। উনি বলছেন যারা অপরাধ করেছে, যারা ক্রিমিনাল অফেন্স করেছে এমন লোকদেরকে বের করে দেওয়ার যদি তৎপরতা শুরু করার কথা বলছে ট্রাম্প প্রশাসন, তাদের সমর্থন করবেন। ওয়াই ডু ইউ টক অনলি অ্যাবাউট ইমিগ্রেন্টস? যে কোনো অপরাধীকে যদি যে কোনো অপরাধী থেকে থাকে তাকে আপনি ধরবেন। যদি আমাদের সমাজে অপরাধ করেছে কিন্তু তিনি জেলে নেই, তাকে আপনি ধরবেন না কেন? ওয়াই ডু ইউ সিঙ্গল আউট আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট? ট্রাম্পের এই স্ট্র্যাটেজি কতটুকু বেনিফিট পাবে তারা ইন্টারেস্টেড না। আমাদের এখানে মেয়র সাহেব বলেছেন, এরিক অ্যাডামস, যে উনি এরিক অ্যাডামসের কথা বলছি, উনি সিজার যাকে নির্ধারণ করা হচ্ছে হোমেন, তার সাথে কাজ করবেন এবং আনডকুমেন্টেড যে ইমিগ্রেন্ট আছে তাদেরকে উনি ওনার যে কথাটি সেটা হচ্ছে এরকম যে আমি এখন এইটা ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করব। আমার আগের কথায় যা বলেছি এটা ঠিক নেই। আমি এখন এই ইমিগ্রেন্টের দায়িত্ব নিব না, এদেরকে বিদায় করব। এটি আপনি কিভাবে দেখছেন? কিভাবে হলো এটি তো 180 ডিগ্রি টার্ন এরিক অ্যাডামসের অবস্থান থেকে। তার আগে একটু মন্তব্য করি আগের প্রশ্নের ভিত্তিতে। অবশ্যই আমরা যেভাবে যত দ্রুত ট্রাম্পকে ডিসমিস করছি, অতটা ডিসমিসিভ তিনি নন। ভুলে যাবেন না, লোকটি প্রায় 8 কোটি ভোট পেয়েছেন। আমাদের ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তো উই শুড অ্যাটলিস্ট রেসপেক্ট করে জন্য এই ভোটদাতাদেরকে। দায়িত্ব আমাদের আছে, আমরা আগেও বলেছি, আমরা সমালোচনা করব, কিন্তু উই মাস্ট গিভ হিম দ্য চান্স অলসো, উই মাস্ট গিভ হিম দ্য অপরচুনিটি অলসো। কি করতে চান না দেখি তাকে আমরা ডিসমিস করব, এটি বোধ করি খুব বুদ্ধিমানের কাজ নয়। আমি জাস্ট কম্পেয়ার করে বলি, বাড়ির পাশে আর্জেন্টিনা, মিলেই বলে এক লোক ক্ষমতা, সে এক্সাক্ট একই ফর্মুলা তিনি প্রয়োগ করছেন এবং আর্জেন্টিনাকে তিনি কার্যত একটা ব্যাংক্রাফট স্টেটকে ফিরে নিয়ে এসছেন দুর্যোগের মুখ থেকে। তার মানে হতেও পারে, আমরা জানি না। আমি অন্ততপক্ষে বলবো যে লেটস গিভ হিম এ চান্স। And nobody trusted Milley. Nobody trusted him before. But he is succeeding. I know. That's the problem. I know. That's the issue. He is succeeding. And I know. Hence the problem. ট্রাম্প সাকসিড করবে না, আমরা যেভাবে বলছি যে ট্রাম্প আমাদের শুধুমাত্র বড় লোকের কথা শুনবে, তা নাও হতে পারে। কারণ গরিবরাই কিন্তু তাকে ভোট দিয়েছে, গরিবরাই তাকে ভোট দিয়েছে এবং গরিবদের স্বার্থ তিনি রাখবেন না, এই একদম অফ হ্যান্ডেডলি আমরা ডিসমিস করছি, এটা বোধহয় খুব একটা ওয়াইজ। হাসান ফেরদৌস, আপনি খুব একটা মজার কথা বলেছেন। এই যে আপনি কথাটি এখন বললেন, এটি অনেকখানি আচ্ছা, গিভ হিম এ চান্স, সোজা ভাষায় বলতে গিভ হিম এ চান্স, তারা ডোন্ট ডিসাইড বিফোর ইউ সি দ্য গেম। এখন আপনি নিশ্চয়ই জানেন যে MSNBC, ইয়াং টার্কস, দে টুক এ বিগ হিট, দুটি, কারণ তারা এই ধরনের নমনীয় কথা বলেছেন অথবা প্রশংসা করেছেন ট্রাম্পের ক্ষেত্রে। বিপুল পরিমাণ ভিউয়ার্স কিন্তু তারা হারিয়েছেন বেশ কিছুদিন ধরে। আমি এই প্রসঙ্গে এখন যেতে চাই না, শুধু বলে রাখলাম, কারণ এটিও একটি আলোচনার বিষয়। আমার যে অরিজিনাল প্রশ্নটি যেটি করেছিলাম সেখানে আপনি যেতে পারেন এখন। না হাসান, তার আগে আমি একটু আমি একটা 30 সেকেন্ড, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওনার যে আগের এবং পরের ওনার যে ভোটার, সেই ভোটাররা কিন্তু সাধারণ গরিব ভোটার। আপনি বলেছেন যে অনেকেই ভোট দিয়েছে, এটা সত্যি। আমি আমাদের আশেপাশে আমি অনেক রিপাবলিকান ভোটারের সাথে কথা বলেছি, দেখেছি তারা গরিব, তারা ওয়ার্কার, তারা মিস্ত্রি, তারা এখানে কাজ করে, ওখানে কাজ করে। অনেকে তারা সোশ্যাল সিকিউরিটির উপরে, সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে করে, সাদা ভোটার। কিন্তু তারা ট্রাম্পের এই স্ট্র্যাটেজি কতটুকু বেনিফিট পাবে তারা ইন্টারেস্টেড না। তারা ট্রাম্পকে চান তাতে তাদের অর্থনৈতিক বেনিফিট হোক আর না হোক। ভেরি ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল থিঙ্কিং, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো ঘটনা। কিন্তু আমি এখন এর চেয়ে আগ বাড়িয়ে বলবো না, কারণ ওই বলে না, খেলা এখনো বাকি আছে। তো আমাদেরকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে। জাজমেন্টাল হওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই। উনি এখনো ক্ষমতাই গ্রহণ করেননি। হাসান ফেরদৌস, আপনি আপনার অরিজিনাল প্রশ্ন ফেরত যেতে পারেন। তো মূল ব্যাপারটা আপনি একটা মিস ইন্টারপ্রেট করছেন। কিন্তু এরিক অ্যাডামস সাহেব বলেননি যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের বের করে দেওয়া হবে। উনি বলছেন যারা অপরাধ করেছে, যারা ক্রিমিনাল অফেন্স করেছে এমন লোকদেরকে বের করে দেওয়ার যদি তৎপরতা শুরু করার কথা বলছে ট্রাম্প প্রশাসন, তাদের সমর্থন করবেন। একটু ইতিহাসটা বলি, তা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি হচ্ছে স্যাংচুয়ারি সিটি। স্যাংচুয়ারি সিটি মানে হচ্ছে যে
1989-এ আমাদের তখন ছিলেন এড কচ, ছিলেন আমাদের সিটির মেয়র। এড কচ এক এক্সিকিউটিভ নির্দেশে ঠিক করলেন যে আমরা ফেডারেল গভর্নমেন্টের সব নির্দেশ মানতে বাধ্য নই, স্পেশালি অন ইমিগ্রেশন। যদি আমাদেরকে বলে একে বের করে দাও, আমি বের করে দিতে বাধ্য নই। এই যুক্তিটা কি? 10th অ্যামেন্ডমেন্ট, খুব বিখ্যাত 10th অ্যামেন্ডমেন্ট, যেখানে বলা হচ্ছে যে ফেডারেল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মধ্যে ক্ষমতার বিভাজন আছে। ক্ষমতার বিভাজনের যে যুক্তি, সেই যুক্তি ব্যবহার করে এড কচের এই স্যাংচুরি সিটির নির্দেশনা, এবং আমেরিকা অনেক শহরে কিন্তু চিকাগো, বস্টন, সান ফ্রান্সিসকো সবই স্যাংচুরি সিটি, যারা ওয়েলকাম করে ইমিগ্রেন্টদেরকে। এখন যেটা ট্রাম্প যেটা বলছে, এবং এটা খুব আনইউজুয়াল কিছু নয়, তা হচ্ছে যে চিহ্নিত প্রমাণিত ক্রিমিনালদেরকে বহিষ্কার করবো আমরা সবার আগে, অন্যদেরকে করবো আমরা। তারা বলছে প্রায় 12 মিলিয়নকে তারা এক্সপেল করবে, বাট ইনিশিয়ালি তারা এক্সপেল করবে চিহ্নিত, প্রমাণিত, ইনডাইটেড, কনভিক্টেড, জেইলড এমন ক্রিমিনালকে তারা বহিষ্কার করবে। And I think that's a sensible approach. মাথায় রাখতে হবে যে শুধুমাত্র why do you talk only about immigrants? যে কোনো অপরাধীকে যদি যে কোনো অপরাধী থেকে থাকে তাকে আপনি ধরবেন। যদি আমাদের সমাজে অপরাধ করেছে কিন্তু তিনি জেলে নেই, তাকে আপনি ধরবেন না কেন? Why do you single out undocumented immigrants? মানে এই যে পেইন করাটা, ইমিগ্রেন্টদেরকে ক্রিমিনাল বলে চিহ্নিত করার যে প্রবণতা ট্রাম্প প্রশাসনের, এটি তারই একটা এক্সটেনশন। এখন আপনি বলছেন এরিক অ্যাডামস জাস্ট ইজ এ রিপাবলিকান, কিন্তু উনি রিপাবলিকান ছিলেন, হোল পাল্টে পোশাক বদলে ডেমোক্রেট হয়েছেন, এবং তিনি আবারও ফিরে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের কাছে অ্যাজ এ রিপাবলিকান, কারণ তিনি বিপদে আছেন, তার নামে অনেকগুলি মামলা আছে, তিনি জেলে যেতে পারেন। তিনি চেষ্টা করছেন ট্রাম্পের সমর্থন পেয়ে ছাতার নিচে যে বাঁচবার জন্য, এবং সেই জন্যই ট্রাম্পের সুরে তিনি কথা বলছেন। বাট ওভারঅল কিন্তু যদি অপরাধীদেরকে ধরা হয়, তাতে আমি তাতে অপরাধ কোনো অন্যায় দেখি না আমি, কিন্তু শুধুমাত্র ইমিগ্রেন্টদের চিহ্নিত করা ইটস এ পলিটিক্যাল অ্যাক্ট বলে মনে করি আমি। জি, ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।